কুলিয়ারচর উপজেলা ফরিদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড নলবাইত পশ্চিম পাড়া চ্যানেল এইচ এর অনুসন্ধানে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সাব রেজিস্ট্রি দলিল থাকা সত্ত্বেও মিথ্যা মামলা আর জোর জবরদস্তি করায় মোহাম্মদ ফজলুল মিয়া এখনো তৈরি করতে পারছেন না বাসস্থান ঘর। বাচ্চা সন্তানদের নিয়ে রাত কাটাতে হচ্ছে তাকে খোলা আকাশের নিচে। শুধু তাই নয়, মাঝরাতে ঘুমের মধ্যে থামছে না লিলু মিয়ার ইট পাটকেল নিক্ষেপ। এ ব্যাপারে ভুক্তভোগী চ্যানেল এইচ এর সাংবাদিককে জানান, আসসালামু আলাইকুম। আমি আজ থেকে 6 মাস যাবত এখানে ঘর উঠাবার চেষ্টা করছি। আমার শ্বশুরের জায়গা, আমি এখানে 6 মাস ধরে আমার জায়গাটা নিয়ে আমি অনেক ফেরস্তানি হইতাছি। ওই আমার জিনিসপাতি কিনছি, আমার ঘর তোলার দেয় না, অধিকার দেয় না। আমার শ্বশুরের জায়গা আমার ঘর তোলার সম্পূর্ণ অধিকার আছে। ওই আমার এই জিনিসগুলো নিয়ে আমার হয়রানি করতেছে। আর আমি আমার সন্তানগুলো নিয়ে আমি যেমন এমন চাই করে লইছি, ওই আমার ঘর তোলার অধিকার দেয় না। আমি এতগুলো টাকা জিনিস কিনছি, আমার 2-3 লক্ষ টাকার জিনিস কিনে আমার এই জিনিসগুলো সবগুলো আমার নষ্ট হইতেছে। আমি আমার সন্তানগুলো নিয়ে ভাঙাচোরা ঘরে বেরোতে আর ওই অত্যাচার শুরু করে দিচ্ছে। ওই আমার ঘর তোলার অধিকার দেয় না। ওই আমার বিভিন্ন ধরনের ভয় দেখা আমার ঘর তোলার অধিকার দেয় না। একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে হয় আমার ওরকম হয়স্থায়ী করতেছে। আমার সন্তানগুলো নিয়ে আমি ভাঙাচোরা ঘরে ভরে লইছি, আমি কোনো একটা পাইতাছি না। এই শীতের মধ্যে আমার এই ফুলামন নিয়ে আমি ঘরের ভিতরে ভরে লইছি, ওই আমার ঘর তোলার দেয় না। আমার গ্রামবাসী সবাই আমার ঘর তোলার দিয়েছে, জায়গা সবাই আমার মাইপাটিকে দিয়ে গেছে, ওই দেয় না। ওই এরকম একটা হয়রাস্তানি আমার করতে আসছে। সন্তানগুলো আমি করে আছি। আমি গ্রামবাসীর কাছে বিচার চাই। পরিষদে গেছি, আমি চেয়ারম্যানের কাছে গেছি, সবাই আমার জায়গা দিয়ে গেছে, কিন্তু হ্যাঁ দেয় না। আমি এটার বিচার চাই গ্রামবাসীর কাছে, সবার কাছে, আদালতের কাছে আমি বিচার চাই এটা। আপনি তো এখানে বসবাস করছেন, এখন কি আপনার উপরে কোনো আক্রমণ হচ্ছে? আক্রমণ হচ্ছে বলতে, হ্যাঁ তো আমার এই ঘরের ভিতরে থাকতে দিতেছে না। হ্যাঁ মাঝে মাঝে আয়সা করে ঘরের উপরে চাকা মারে, ঢিল মারে। আমার সন্তানগুলো নিয়ে আমার সন্তান মাঝে মাঝে ভয় পেয়ে যায়, ওইরকম অত্যাচার করে। এ ব্যাপারে কি আপনি গ্রামবাসীকে জানিয়েছেন? গ্রামবাসী সবাই আমাদেরকে জানে, চেয়ারম্যান সহ জানে। আপনি কি থানাতে কোনো রিপোর্ট করেছেন? থানাতে রিপোর্ট করছি, মানে থানার মধ্যে আমাদেরই আছে, থানার মধ্যে মামলা করছে। এই বিষয়ে থানার পুলিশ আসে, এরা তো দেখে গেছে যে আমরা এই অবস্থায় আমাকে এরকম হয়রানি করতেছি। পুলিশে করে বইলা গেছে, বইলা গেছে যে আমাদের হয়রানি করার বলতে পুলিশে বইলা গেছে। পুলিশ এখানে এসে ওদেরকে বলে যাওয়ার পরেও যাতে আপনাদেরকে হয়রানি না করে সে কথা বলে যাওয়ার পরে কি আপনাদের উপরে কোনো আক্রমণ হচ্ছে? তখনও সে আবার এখান থেকে পারে না, আবার কুড়ে গিয়ে আসে আমাদের জন্য আবার বিরুদ্ধে আবার কুড়ে গিয়ে মামলা করছে। কুড়ে গিয়ে মামলা করার পর 2 দিন পর আমাদেরকে হয়রানি করে। আর কুড়ে যায় না যায় বলে কি যে আমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করছি, হেন করছি, তেন করছি। সে কুড়ে যায় না। আমরা তো বলছি সে কুড়ে যাক, আমরা তো কুড়ে যাচ্ছি, সে যায় না। হ্যাঁ যায় না, হ্যাঁ দোকানে থাকে, সবকিছু কাজ করে, কিন্তু হ্যাঁ কুড়ে না যায়। হ্যাঁ কুড়ে বলে কি আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি রাস্তায় আছি, মেডিকেলে আছি, আমি যাইতে পারতেছি না। সে এইরকম একটা দেয়। আমার জিনিসপাতি গুলো সবগুলো নষ্ট হয়ে যেতেছে। আমি অনেক কষ্টে আমার জিনিসগুলো জোড়াইছি, আমি অনেক কষ্টে আমি কাঠ মাঠ কিনছি আমার সন্তান গুলো নেওয়ার জন্য। এই কাঠ গুলো আমার নষ্ট করে আলাইছে। সে অ্যাক্সিডেন্ট করার পরে কি আপনার? সে অ্যাক্সিডেন্ট করে না, এটা মিথ্যা মামলা দিয়েছে। সে অ্যাক্সিডেন্ট করে না, এটা মিথ্যা কুড়ের মধ্যে ফসাইছে। সে অ্যাক্সিডেন্ট করে, সে সেই দিনও বাইরের দ্বারা কাজ করছে, প্রতিদিন সে বাইরে কাজ করতেছে। আমার কাছে সেই প্রমাণও আছে, আমি যখন দেখাম ওই বাইরে কাজ করছে। না যায় বলে যে আমি অ্যাক্সিডেন্ট করছি, মমি সিং যাইতে লইছিলাম, এই মুহূর্তে আমি অ্যাক্সিডেন্ট করে আমি মেডিকেলে ভর্তি আছি। সে কিন্তু বাড়িতে কাজ করে, এখনো বাড়িতে গেছে। আপনারা যাচাই বাছাই করে দেখেন, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে না, হ্যাঁ ভালো আছে, হ্যাঁ সবসময় বাড়িতে কাজ করতেছে। হ্যাঁ মিথ্যা কথা বললো, কে উকিল দিয়ে মিথ্যা কথা বলেছে যে হ্যাঁ বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। যে শুধু আমার সন্তানের হাতগুলা নষ্ট করার লাগে সে এরকম করতেছে। চ্যানেল এইচ এর রিপোর্টার মোহাম্মদ মাজহারুল ইসলাম সুস্পষ্ট সত্যতা প্রমাণাদি বের করতে অত্র এলাকার জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ শ্যামল মিয়ার কাছে গেলে তিনি জানান এর প্রতিক্রিয়া। আমি নলবাইত 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এম সাজিদ শ্যামল। বিগত 2-3 বছর আগে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এস এম আজিজুল্লাহ
ওনার চেয়ারম্যান থাকাকালীন মোহাম্মদ রিলু ভাই নামে যে অভিযোগ করছিল ফজলু মিয়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে 2-3 বার তারা অবগত করা হয়েছে, ডাকা হয়েছে, সে পরিষদে উপস্থিত হয় নাই। এবং বর্তমানে এই কিছুদিন আগে মোহাম্মদ মুবারক হোসেন চেয়ারম্যান এস এম আজিজুল্লাহ যাওয়ার পরে যে চেয়ারম্যান বর্তমানে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মুবারক হোসেন, তার মাধ্যমে থেকে নোটিশ দেওয়া হয়েছিল, ওই জায়গাতেও যায় নাই। এবং কুলিয়ারচর থানায় যে অভিযোগ করাইছিল, ওই অভিযোগে যে SI রমজান সাহেব আসছিল, আসার পরে আমার সাথে তার সাথে কথা হয়। কথা বলার পরে রমজান ভাই তাকে দাওয়াত করাইছিল যে আপনি যে অভিযোগ করছেন ফজলুর বিরুদ্ধে, ফজলু থানাতে আসুক, আপনি থানায় আসেন, আইসা আমরা দেখি কার কতটুকু সত্যতা। হ্যাঁ, এই দেখার পরে যদি সত্যতা প্রমাণ হয় যে ফজলুর জায়গা জমি নাই, তাহলে ফজলু এই জায়গাতে থাকতে পারবে না। আর যদি মনে হয় কাগজপত্র বৈধতা সে ঘর বাড়ি করতে পারবে, থাকতে পারবে। হ্যাঁ, সেই লক্ষ্যে আমার ভাই মোহাম্মদ রমজান SI সে কথা বলছিল, লিলু ভাই ব্যাপারে অবগত হয় নাই। না হওয়ার পরে যে কোর্টে দেওয়ানি মামলা আদালতে করছে, এই নোটিশও ফজলু মিয়ার কাছে আছে। এই নোটিশ মোতাবেক ফজলু মিয়া কাগজপত্র নেওয়ার পরে ওই আদালতে দ্বারস্থ হয়েছে। এবং গত কিছুদিন আগে আমার বড় ভাই লিলু মিয়া সে একটা সাংবাদিক সম্মেলন করছে। এই ব্যাপারে আমি অবগত ছিলাম না। এই ব্যাপারে আমি আপনার কাছে যাচ্ছি। লিলু মিয়া কয়েকদিন আগে যে একটা সংবাদ সম্মেলনে বলা হয়েছে, একজন মহিলা সম্ভবত ওনার মা হবে, উনি বলেছিলেন যে এলাকাবাসী সম্মিলিতভাবে ফজলু মিয়া নাকি জায়গা দখল করেছে। এটা কি আসলে কতটুকু সত্যতা? আপনি তো এলাকার মেম্বার। না, এটা মিথ্যা কথা। জোরপূর্বক কোনোদিন জমি দখল করিয়া থাকা যায় না। এবং জমির কাগজপত্র হয়েছে বাবা, কাগজপত্র যদি সঠিক না থাকে সে কিছুতেই এই জমিতে থাকতে পারবে না। এটা হচ্ছে আমি এখনো বলি, আগেও বলছি। এই যে কিছুক্ষণ আগে লিলুর বাড়ি থেকে আমি আসছি, ওনারা বলেছি জমির কাগজপত্র যদি ফজলু মিয়ার বাবার নাম হচ্ছে আব্দুর রশিদের নামে যদি দলিল এবং মাঠ ফরসা যেভাবে 1982-83 সালে যে রেকর্ড হয়, RS রেকর্ড, সেই রেকর্ড মোতাবেক দলিল মোতাবেক সে যদি জায়গা পায়, এই দাগে এই জমিতে সে পাবে। আর যদি না পায় তারে বলা হবে তা আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, আমরা আগেও বলছি, এখনো বলি। হ্যাঁ, আর এই যে মিথ্যা কথা, এইগুলি অনেক সময় বলে, এই মিথ্যা কথার কোনো ভিত্তি নেই। আসলে এতদিন পর্যন্ত যে মামলা মোকদ্দমা চলছে, এই ব্যাপারে এখানে কি কোনো সালিশ জড়ো হয়েছিল? না, এই ব্যাপারে কোনোদিন কোনো সালিশ হয় নাই। আর আমিও 2-3 বার এই আমার এই যে ভাই লিলু ভাই তারাও বলছি যে আপনি বসেন, কাগজপত্র নিয়ে দেখেন, যদি কাগজপত্র বৈধ থাকে তা আপনি পাবেন, আর ওর বৈধ থাকলে ও পাবে। এটা আমি ওরে 2-3 বার বলা হয়েছে। এদিকে এলাকাবাসীও ফজলু মিয়া উত্তরাধিকারীর সূত্রে এই জায়গার মালিক বলে জানান তারা। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার মাজহারুল ইসলাম এর তথ্যচিত্র ও ভিডিওতে। একটি জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে এখানে ঝগড়া বিবাদ অনেকদিন ধরে করছেন, এবং সেই ঝগড়া বিবাদের সূত্র ধরে এক একজন এক এক সময় এক এক সাংবাদিক দিয়ে তাদেরকে সংবাদ সম্মেলন করে, এবং সেই সংবাদ সম্মেলনে অনেকের বিরুদ্ধে কথাবার্তা বলেন। আসলে আমি এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে আসলে এখানে যারা উপস্থিত রয়েছেন অত্র গ্রামের 1 নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ শ্যামল মিয়া, এখানে উপস্থিত রয়েছেন ফজলু মিয়া যিনি মানে ভিকটিম, এবং আরও এলাকাবাসী এখানে অনেকে উপস্থিত রয়েছেন। সকলের কাছ থেকে আমি জানতে পেরেছি যে আসলে ঘটনাটা কি। ঘটনাটা আসলে এমন একটি পরিপ্রেক্ষিতে গিয়ে দাঁড়িয়েছে, যে পরিপ্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারিনি যে, এবং ভালো জায়গায় পৌঁছাতে পারিনি, বিদায় কিন্তু আজকে আপনাদের সম্মুখে আমি কথা বলছি। যাই হোক, ইতিমধ্যে আমি প্রথমে ভিকটিমের কাছে জানতে জনাব মোহাম্মদ ফজলু মিয়ার কাছে যে আপনার যে জায়গা এবং দলিল নিয়ে আজকে যেখানে উপস্থিত হয়েছেন এই দরবারে, সেখানে আপনি যে কতটুকু সত্যতা যে আপনার কাছে রয়েছে যে আপনি এই সম্পত্তির মালিক আপনি এবং বা আপনার ভাই, এই ব্যাপারে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমার বাবার কিনা জায়গা
আজ থেকে প্রায় আমার বাবা অনেক আমরা জন্ম হয়েছি না, জন্ম হওয়ার আগের থেকে সেখানে আসছে। তারপর আমরা এই মাটিতে জন্ম হয়েছি, জন্ম হওয়ার পর থেকে আমরা কোনো কার্যকলাপ করে নাই বা এই মাটিতে আমরা কেউ কোনো বাধা দেয় নাই। আমরা ঘর বাড়ি বান্ধা বসবাস করতেছি, এদিন পর্যন্ত করতেছি। এই কিছুদিন আমার ভাই ছোটটা থাকতো, ঢাকা থাকতো, তারপর এখানে আর বাসা বাড়ি করে নাই, ঘর বাড়ি করে নাই। না করার থেকে বয়সে বাড়ির বয়সে কইতেছে আমি দেশে যাবো গা, বাস আমি বাড়িতে দেশে ঘর করবো। ঘর করার পরে তখন মনে করেন ঘরের একটা অংশ নিলাম। আমার আরো 2টা ঘর আছে, 2টা ঘরের সাথে আমি ঘরের নাপ দিয়ে দিলাম, ঘর উঠাইতেছে। এই মুহূর্তে লিলু আসা আমাকে বাধা দেয়। তখন তো আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি ডাকলাম, সব মেম্বার আছে, সমাল মেম্বার রফিক আছে নাকি, তাহলে এবার আমার তাজু আছে, এরা সবাই ডাকলাম, নিজের বাড়ি ঘরের মানুষ। তো কোনো সারা দেয় না, থানাত গেছে, থানাত গিয়ে অভিযোগ দিছে, বাস তারাতে আইসে। আমি কইলাম কি কথা, যে আমার কাগজপত্র আছে, আমার কাগজপত্র আমার সঠিক থাকে তাহলে আমি জায়গা পাবো, আর যদি কাগজপত্র সঠিক না থাকে আমি জায়গাতে চলে যাবো। তখন ডাকছে পরিষদে, কইছে থানাতে বইব, থানাতে যাই নাই। ডাকলো পরিষদে যাই নাই। না যাওয়ার থেকে সে আমার জন্য আমার কৃষকের একটা আদালতে একটা মামলা করছে। আবার বাজিতপুর আদালতে একটা মামলা করছে। এখানে ফজলু মিয়ার তিনি কিন্তু এখানে দলিল উপস্থিত রেখেছেন এবং জানি না সেই দলিল মোতাবেক ওনার কাছে কোনো দলিল আছে কিনা। সম্ভবত আমরা ওনার কাছে যাব, ওনার সাথে কথা বলবো যে আসলে ওনার কাছে কতটুকু সত্যতা বা কতটুকু প্রমাণিত আছে সে ব্যাপারে আমরা একটু দেখবো। ফজলু মিয়া ওনাদেরকে উপরে আক্রমণ করেছিল এবং ওনাদেরকে মারধর করার জন্য ওনাদের বাড়িতে আক্রমণ করে সবসময়, এবং এলাকাবাসীর সহ গিয়ে আক্রমণ করে। এই ঘটনার ব্যাপারে আপনি কতটুকু সত্যতা জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়িটা তার বাড়ির পাশে, ফজলুর বাড়ির পাশেই। আমি কোনোদিন দেখি নাই কোনো গন্ডগোল হইতে বা কোনো রাগারাগি হইতে, কোনো কিছু হইতে আমি দেখি নাই। আমি যতটুকু আমার ভাতিজা শ্যামল বলছে এই ব্যাপারে নিয়ে সাবেক চেয়ারম্যান আছে মাজেজুল্লাহ, এই মোহর কাকা, কাগজ সম্বন্ধে এক্সপার্ট যারা আছে তাদেরকে নিয়ে বৈশা এই কাগজপত্র দেখা তারপরে এটা এই জায়গা হেরা দল করছে। এটা জুড়ে দল করছে না, কি কোনো কিছু দল করছে না। এখন তার বাইন আছে 2টা বনতা ঢাকা, তাদের অবস্থা তো ভালো না, কারণ দিন মজুর তো তারা ঢাকাতে বাড়িঘর তো নাই। তখন তারা এখানে বাড়িঘর করছে, ফজলুর 2 ছেলে এখানে বাড়িঘর করা আছে। তার ছোট ভাই স্ত্রী ঢাকা থাকতো, গার্মেন্টসে চাকরি করতো। এখন তাদের অবস্থা তো ভালো না, বাড়িতে এসে তো থাকতে হবে। আপনারা তো দেখছেন ছোট্ট একটা ঘরের মধ্যে বেড়া টেরা নাই, এটার মধ্যে তারা থাকতেছে। জি জি। এখন সে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা, তারা এটা ফয়সলা দিছে, দেওয়ার পরে সে এই ফয়সলা মানে না। তখন পরিষদের টাকা নিয়েছে, তাও মানে না। পরে থানাতে টাকা হয়েছে, তাও সে মানে না। তার কথা হলো এই দেশের কোনো মানুষের কোনো কথা রাখে না, মানেও না, রাখেও না। চেয়ারম্যান মেম্বারটাও মানে না, পুলিশটাও মানছে না। পুলিশও বলছে আপনার থানাতে আসেন, বসে এটা সমাধান করে দিই, সেটা মানে না। তখন একবার এই গড়বান্ধ যে গড়বান্ধার মধ্যে আমার লিলু আমার কাছে গেছে, যাই করতেছে গড়বান্ধা বাধা দেওয়ার লাগি। আমি বলছি না, আমি বাধা দেব কেমনে? তার দলিল আছে, মাঠ রেকর্ড আছে, আমি তো দেখছি, তাহলে আমি এই জায়গায় বাধা দিব কেন? এটা বাধা দেওয়া যেত না, কারণ আমার তো অনেক সিনিয়র গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তারা কাগজপত্র দেখে তারপরে এই জায়গায় নির্ধারণ করে দিয়েছে। আর আমি আমার জন্মের পরে দিয়ে ফজলুর বাপ এই জায়গাতে থাকে। এন যত লোক আছে জিগান, প্রত্যেকটা লোকের জন্মের আগে এন ফজলুর বাপ অবস্থান আছে, বসবাস করে থাকে। আসসালামু আলাইকুম। আমি যত ঢোক জানি ওরা আমরা জন্ম হওয়ার আগে থেকে এখানে বসবাস করতেছে। তো তার মধ্যে ওই ঝগড়াঝাটি হয়েছে না হয়েছে, মাফামাফি সব আমি আসছিলাম না, ওই আসছি মাত্র মাস 3 হয়েছে। তো এর মধ্যে মানে যতটুকু জানতে পারলাম এরাও সম্মেলন করছে, ওই যে সাংবাদিক সম্মেলন। তারপরে ওই কেস কামারি করতেছে, হাজিরা দিতে দিতে দুনো পার্টি হাজিরা দেয়। তারপরে গড় করছে, গড় করার মধ্যে আবার আমি বলছি যে যতটুকু পাই অতটুকুর মধ্যে যাতে সীমাবদ্ধ থাকে, এর বাইরে যাতে না যায়। তারপরে এরাও বলছে যে না বাইরে নাই, এরাও মাপছে, আগে মাপছে,
আমি মাপার সময় আমি আসলাম না, আমি আসার আগে আর কি। তারপরে এতটুকু বলি আমি গেছি আর কি, তারপরে আজকে এখানে আসলাম, এই অতটুকু আমি জানি। এখানে যারা ঘর তৈরি করেছেন সেই ঘরে কিন্তু তারা এখন বর্তমানে বসবাস করছেন। আমি যতটুকু দেখতে পেরেছি বিছনা, তারপরে ঘরের যে চাল, একটা ভেড়া নেই ঘরের, শুধু চালটা রয়েছে। এবং ওই দিক দিয়ে ওই প্রান্ত দিয়ে ডান পাশ দিয়ে কিন্তু তারা যে ইট গেঁথেছিলেন সেতটুকু পর্যন্ত তারা এখনো তাদের আর্থিক দুর্বলতার কারণে এখন কিন্তু তারা ঘর তুলে সম্পূর্ণভাবে গড়ে তুলতে পারেননি। বিদায় তারা কিন্তু এই কুড়ের ঘরে থাকছেন এবং অনেক কষ্টের জীবনযাপন করছেন।